This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর অ্যাকশনে কলকাতা পুরসভা। ম্যাগমা বিল্ডিং এ যে রুফটপ রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তাকে বেআইনি নোটিশ ঝুলিয়ে বন্ধের নির্দেশ কলকাতা পুরসভার। পাশাপাশি কলকাতা পুরসভা এলাকায় সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভার অ্যাকশনের মাঝেই শুক্রবার সল্টলেক সেক্টর 5 এ আগুন। লোকাল বিপদে পড়লে ছাদে ওঠার জায়গা নেই। তাছাড়াও যেগুলো এই টাইপের রেস্তোরাঁ বা হচ্ছে তাদের তো উচিত একটা অল্টারনেটিভ জায়গা রাখাও। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ছাদের ওপর রেস্তোরাঁ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের মধ্যে অ্যাকশন কলকাতা পুরসভার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মেচুয়া বাজার থেকে সরাসরি পার্ক স্ট্রিটের এই ম্যাগমা হাউসে আসে এবং সেখানে এসে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একই সঙ্গে যে রেস্তোরাঁ অর্থাৎ রুফটপ অফ যে রেস্তোরাঁ রয়েছে সেটিকে নিয়েও রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ অগ্নি নিরাপত্তা প্রপার ছিল না বলেই তিনি জানিয়েছিলেন। সেই মতো কলকাতা পুরসভা সে অভিযোগ পাওয়ার পর নোটিশ দিয়ে গিয়েছে এবং নোটিশে রীতিমতো লেখা রয়েছে যে পুরোপুরি যে কিভাবে এখানে আইন ভেঙে অগ্নি নিরাপত্তা আইন আছে সেই আইন ভাঙা হয়েছে এবং সেই জন্য এটাকে ইললিগাল ঘোষণা করা হয়েছে। এরপরই কলকাতা পুরসভার তরফে নোটিশ ইস্যু করা হয়, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই রেস্তোরাঁ যারা কর্তৃপক্ষ তারা কলকাতা পুরসভার নির্দেশ মেনে সেই রুফটপ রেস্তোরাঁ সম্পূর্ণ খুলে ফেলছে, কোনো আসবাবপত্র বা কোনো কাঠামো রাখছে না, অর্থাৎ ভেঙে দেওয়া হচ্ছে যাবতীয় কাঠামো। শহরের রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের। রেস্তোরাঁর জন্য বিক্রি করা যাবে না ছাদও। রুফটপগুলো খোলা থাকবে, সেগুলো খুলে ফেলতে হবে, সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে। কলকাতার রুফটপ রেস্তোরাঁ সংখ্যা নেহাত কম নয়। পুরসভার এই সিদ্ধান্তে একটা বড় অংশের ব্যবসায়ী যে ক্ষতির মুখে পড়বেন তাতে সন্দেহ নেই। নিয়ার অ্যাবাউট 120-125 স্টাফ আছে আমাদের এখানে। হ্যাঁ, রিকোয়েস্ট এটাই থাকবে যদি একটু ব্যাপারটাকে দেখে, কারণ আলটিমেটলি আমাদের প্রত্যেক স্টাফই একটা জায়গাতেই মানে সবার ফ্যামিলি বিলংস করছে এই জায়গাটা থেকেই। তো একটা রিকোয়েস্ট যদি ব্যাপারটাকে একটুখানি ভালো করে বিচার বিবেচনা করে দেখেন আর কি। কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, ছাদ থেকে ফায়ার স্টেয়ার মানে যে আপনার আপাতকালীন সিঁড়ি, হ্যাঁ এমার্জেন্সি স্টেয়ার কেস মানে এমার্জেন্সি বিপদের সময়ের যে সিঁড়ি সেটা থাকলেই তো হলো। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী যদি কিছু স্টেপ না নেয় তাহলে ওনার তো খুব অসুবিধা হয়ে যাবে না। বড়বাজারের হোটেলে আগুন থেকে শিক্ষা নিয়ে যখন পুরসভা এই চরম সিদ্ধান্ত নিচ্ছে তখন শুক্রবার আরও একটা অগ্নিকাণ্ড। সল্টলেক সেক্টর 5-এ একটি হলোগ্রাম তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানায় কেমিক্যাল থাকায় দ্রুত ছড়ায় আগুন, হয় একের পর এক বিস্ফোরণ। দমকল কর্মীদের চেষ্টায় ঘণ্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন নেভাতে দমকল কর্মীদের সমস্যার মুখে পড়তে হয় রাস্তায় পার্কিংয়ের জন্য। পার্কিংয়ের ঠেলায় দমকলের গাড়ি ঢোকাতেও সমস্যার মুখে পড়েন দমকল কর্মীরা। কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ আমাদের প্রথম কথা ন্যারো অ্যাক্সেস, প্লাস এই যে বিল্ডিংটা দেখছেন এর গেটের ওখানটাতে গাড়ি লেগে যাবে, গাড়ির ক্ষতিও হয়েছে আমাদের এই গাড়িটার। মুখ্যমন্ত্রী সল্টলেকের বেআইনি পার্কিং নিয়েও একাধিকবার সরব হয়েছিলেন। কলকাতা পুরসভার মতো এবার কি অ্যাকশন নেবে বিধাননগর পুরসভাও? সায়ন্ত ভট্টাচার্য, সুমন মহাপাত্র ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বিপাকে পড়েছেন রুফটপ রেস্তোরাঁর মালিকরা। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছেন এমনটাই দাবি। তাহলে এভাবে কেন বন্ধের নির্দেশ, প্রশ্ন তুলছেন তারা। কলকাতায় এখনও হুক্কাবার বন্ধ করতে পারেনি পুরসভা, কোর্টেও ধাক্কা খেয়েছে। রেস্তোরাঁ মালিকরাও কি এবার পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথেই হাঁটবেন? এখন সেটাই দেখার। মেয়র সাহেব বলেছেন, তো ইতিমধ্যে আমাদের কাছে এখনও কোনো এসে কিছু পৌঁছায়নি। তো যদি আসে তো ডেফিনেটলি আমরা দেখব কি ওটা করা যায়। মোটামুটি আমরা সমস্ত কিছুই মেনে চলছি। যদি আরও কিছু স্টেপস আমাদের দেয় ফায়ার থেকে তো ডেফিনেটলি আমরা সেটা করব আগে। তো এইগুলো আমাদের রয়েছেই, সুতরাং আমাদের অনেক বড় ওপেন এয়ারও আছে,
সুতরাং যদি ভিতরে আমরা স্মোক অ্যালাউ করি না, প্রপারলি দেখে সমস্ত কিছু দেখে যদি সমস্ত কিছু জায়গাগুলো ভালো করে দেখে এবং যা যা নিয়মকানুন যদি সেগুলো পারফেক্ট থাকে, তাহলে যে সমস্ত জায়গাগুলো সবই কিছু রয়েছে তাদের চালাতে দেওয়া হোক এবং আশা করছি এইভাবে দেখবেন মেয়র সাহেব। মেচুয়া বাজারে অগ্নিকাণ্ডে মারা গিয়েছে 15 জন। স্বাভাবিকভাবেই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি মনে করছেন কলকাতার যে হোটেল বা ছাদের উপর রেস্তোরাঁগুলি রয়েছে সেগুলো নিরাপদ নয়। এরপরই তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে গোটা বিষয়টি দেখতে বলেন। কলকাতা পুরসভায় বিষয়টি নিয়ে বৈঠক হয়। এরপরই মেয়র সিদ্ধান্ত নেন যে কলকাতায় কোনো ছাদের ওপরে রেস্তোরাঁ থাকবে না, রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে। টক টু মেয়রে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। স্বাভাবিকভাবে বিপাকে পড়েছেন রেস্তোরাঁর সঙ্গে যুক্ত অজস্র কর্মী এবং ব্যবসায়ীরা। তারা মনে করছেন যে যদি রেস্তোরাঁ বন্ধ হয়ে যায় তাহলে তাদের সামাজিক জীবনযাপন নষ্ট হবে, এমনকি তাদের পেটে লাথি পড়বে। এই ঘটনায় তারা সরকার যে আবেদনও জানিয়েছেন, তবে কলকাতার মেয়র জানিয়েছেন যে বন্ধ করে দেওয়ার পর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কী রয়েছে তা নিয়ে সমীক্ষা হবে, তারপরে চালু করা হবে কি হবে না সেটা ভাবনা চিন্তা করা হবে। তবে এই ঘটনায় রীতিমতো মাথায় হাত পড়েছে ছাদের উপরে যেসব ব্যবসায়ীরা রেস্তোরাঁ চালাচ্ছে তাদের। ইতিমধ্যে তারা সরকারের কাছে আবেদনও করেছে। তবে এই ঘটনায় অগ্নি নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন রয়েছেই, একই সঙ্গে প্রশাসন মনে করছে যে বড় বড় যে রেস্তোরাঁগুলি হচ্ছে সেগুলো নিয়মকানুন মানলেও ছোট রেস্তোরাঁগুলো কোনো নিয়মকানুন মানছে না, আর সেই জন্যই এই কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে। ক্যামেরা অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। ভালো করে শুনবেন তথ্যগুলো। গত বছর 4টি বিষয় অনার্স পেয়েছিলেন আর এবছর একটি বিষয় ফেল। গত বছর ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 0 আর এবছর সংখ্যাটা 29। কোচবিহার MJN মেডিকেলে চাঞ্চল্যকর রেজাল্ট, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আরজিকর কাণ্ডের পর কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেট চাপ দিয়ে পরীক্ষায় নম্বর বাড়ানোর মতন চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। প্রাপ্ত নম্বর কেটে বাড়িয়ে দেওয়ার মতন অভিযোগও উঠেছিল। সেই খাতাও দেখিয়েছিল টিভি9 বাংলা। তড়িঘড়ি তৎকালীন MSVP রাজীব প্রসাদকে সরিয়ে দেওয়া হয়েছিল MJN মেডিকেল কলেজ থেকে। একের পর এক অভিযোগ ওঠায় এবার কড়া নজরদারিতে পরীক্ষা হয়, আর তাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল। গত বছর ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 0 আর এই বছর সেই সংখ্যাটা 29। ফ্রেড সিন্ডিকেটের অন্যতম পান্ডা সুস্মিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। গত বছর 4টি বিষয়ে অনার্স পেয়েছিলেন সুস্মিত, এই বছর সেই কৃতি ছাত্রই এক বিষয়ে ফেল করেছেন। 2025-এর পরীক্ষায় দেখা গেছে এই কলেজ থেকে প্রায় 29 জন ফেল করেছে কোনো একটি সাবজেক্টে। কেন এত তফাৎ? কারণ হিসেবে উঠে এসছে যে এবারের পরীক্ষা যথাযথ নিয়মে হয়েছে, আর সেই কারণেই যারা 4 বিষয়ে অনার্স পেয়েছিল গতবার, এবার কিন্তু তারা অনার্স পাওয়া তো দূরের কথা, কোনো বিষয়ে তারা কৃতকার্য হতে পারেনি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইভিন নবান্ন সবাইয়ের সহযোগিতায়, কারণ এবারে যে একদম যে পরীক্ষা পদ্ধতি তৈরি করা গিয়েছিল সেই পদ্ধতিটা একেবারে সঠিক পদ্ধতি এবং সেখানে ফাঁকের কোনো জায়গা নেই। পরীক্ষা সঠিকভাবে কন্ডাক্ট করা গেছে। পরীক্ষার যেটা রেজাল্ট, সেটা যে রেজাল্ট ডিফ্লেকশন হওয়ার সেটা হয়েছে, সুতরাং আমি খুশি। আই এম হ্যাপি ফর দ্যাট। আর এই ছবি জানান দিচ্ছে যে কিভাবে থ্রেট কালচার সর্বত্র গেড়ে বসেছিল এই MJN মেডিকেল কলেজ হাসপাতালে। কোচবিহার থেকে ক্যামেরায় প্রিয়ম সাহার সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা।